শহরেরই পাশে থাকা এক জঙ্গলে হাল্ক তার ভাইকে সাথে নিয়ে থাকতো। ক্ষমতার দিক থেকে হাল্কের শক্তি অসীম হলেও তার ভাই ছিল একটু অন্যরকম প্রকৃতির। তার চেহারা হাল্কের মতো হলেও সে শহরের মানুষদের মতোই জামা কাপড় পরত। এমনকি ক্ষমতার দিক থেকেও সে হাল্কের থেকে অনেকখানি দুর্বল ছিল। সামান্য একটা শাড়ি তাকে গুটিয়ে মাটিতে ফেলে দেওয়ার ক্ষমতা রাখত। যদিও দুই ভাইয়ের মধ্যেকার ভালোবাসা ছিল দেখার মতো। ভাইকে কোনো বিপদের মধ্যে দেখলেই হাল্ক তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে তার ভাইকে উদ্ধার করে নিয়ে যেত। এদিকে পৃথিবীরই পাশে থাকা এক গ্রহে বাস করত বেশ কিছু উন্নত মানের এলিয়েন। তারা প্রযুক্তিগতভাবে ভয়ঙ্কর রকমের উন্নত ছিল। তারা সূর্যরশ্মিকে নিজেদের দেহে শোষণ করে তার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে নেওয়ারও পর্যন্ত ক্ষমতা রাখত। এবং তাদের গ্রহের সর্দার ছিল আর এক সুপারহিরো, যাকে সবাই থর বলে ডাকত। নিজেদের ক্ষমতার বিস্তারের জন্য একবার থরেরই আদেশে তার গ্রহের এলিয়েনরা স্পেসশিপে করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবীতে পৌঁছে স্পেসশিপ একটা ফাঁকা জায়গা দেখে থামে এবং কিছুক্ষণে সেই স্পেসশিপ থেকে এলিয়েনরা দলে দলে ভিড় ভিড় করে বেরিয়ে আসে। পৃথিবীতে আসা মাত্রই তারা তাদের ধ্বংসলীলা শুরু করে দেয়। রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি, এমনকি মানুষজনও কোনো কিছুই রেহাই পায় না তাদের বিদ্যুৎ থেকে। ধ্বংসলীলার পাশাপাশি তারা মানুষজনদেরও পর্যন্ত এলিয়েন বানিয়ে দিতে থাকে। ব্যথা, যন্ত্রণা ও ধ্বংসলীলা দেখে মানুষজনেদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে যায়। আর এই ধ্বংসলীলার শব্দ যখন হাল্কের কানে গিয়ে পৌঁছয়, মুহূর্তের মধ্যে হাল্ক সেখানে গিয়ে হাজির হয়। একটা এলিয়েন হাল্ককে সামনে দেখেই তার ওপর হামলে পড়ে। যদিও এলিয়েনের হাত থেকে বেরোনো কারেন্টের কোনোই প্রভাব হাল্কের ওপর পড়ে না, উল্টে হাল্কের মারে সেই এলিয়েন দূরে ছিটকে যায়। এটা দেখে বাকি এলিয়েনগুলো দলবদ্ধভাবে হাল্ককে ঘিরে ধরতে এগিয়ে আসে এবং তাদের কারেন্ট দিয়ে হাল্কের ওপর গুরুতরভাবে আক্রমণ করে। কিন্তু হাল্কের বিশাল ক্ষমতার কাছে সেই বিদ্যুতের কোনোই প্রভাব পড়ে না। হাল্ক রাগে তার ক্ষমতা দিয়ে সেই এলিয়েনদের হয় মেরে উড়িয়ে দিতে থাকে, আর না হয় ঘুষি মেরে সেখানেই ব্লাস্ট করে দিতে থাকে। হাল্কের থেকে পাল্টাই ধ্বংসলীলা দেখে এলিয়েনরা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। যদিও হাল্ক তাদের পিছু ছাড়ে না। হাল্ক ছুটে যেতে থাকা এলিয়েনদেরও মেরে মাটিতে ফেলে দিতে থাকে। তবুও কিছু এলিয়েন নিজেদের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে তাদের স্পেসশিপ নিয়ে তাদের গ্রহের দিকে উড়ে যায়। নিজেদের গ্রহে পৌঁছে তারা সব ঘটনাটা যখন তাদের গ্রহের সুপারহিরো থরকে গিয়ে জানায়, থর রাগে গর্জে ওঠে এবং তাদের এক একটাকে ধরে কারোকে হাতুড়ি দিয়ে ছিঁচে দিতে থাকে, তো কাউকে হাতুড়ি মেরে উড়িয়ে দিতে থাকে। শেষমেশ থর রাগে তার কিছু সঙ্গী সাথীদের সাথে নিয়েই স্পেসশিপে করে পৃথিবীর দিকে রওনা দেয় ওই হাল্ককে শায়েস্তা করার জন্য। থর পৃথিবীতে পৌঁছেই সেই হাল্কের খোঁজে বেরিয়ে পড়ে। থরের সঙ্গী সাথীরা হাল্ককে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে সঙ্গী সাথীরা সাধারণ মানুষদের ওপরই আক্রমণ শুরু করে দেয়। আগের মতো চালিয়ে শেষ করে দিতে থাকে সব কিছু। এদিকে হাল্ক তার ভাইয়ের সাথে তখন গল্প করছিল। আশপাশের উত্তেজনা বুঝতে পেরে হাল্ক তৎক্ষণাৎ সকলকে বাঁচানোর জন্য ছুটে যায়। হাল্কের ভাইও এবার তাকে একা ছেড়ে না দিয়ে তার পিছু পিছু যেতে থাকে। এদিকে থরের সঙ্গী সাথীরা তাদের ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকলে আবারও উপস্থিত হয় দ্য ইনক্রেডিবল হাল্ক। হাল্ক রাগে তাদের সকলকে এক এক করে ঘুষি মেরে এক একজনকে এক এক দিকে উড়িয়ে দিতে থাকে। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় থর। থরকে সামনে দেখে হাল্ক রাগে গর্জে ওঠে। থর হাল্ককে দেখতে পেয়ে সামনে এগিয়ে যায় এবং তার হাতুড়ির ঘায়ে হাল্ককে দূরে ছিটকে দেয়। হাল্ক রাগে উঠে দাঁড়ায় এবং থরকে পাল্টা আক্রমণ করে। হাল্কের ভয়ানক একের পর এক মারে থর দিক বিদিক শূন্য হয়ে যায়।
থর বুঝতে পারে যে হাল্কের সাথে ক্ষমতায় পেরে ওঠা তার পক্ষে এতটা সহজ নয়। থর কোনো রকমে তার হাতুড়ি তুলে ধরে এবং সজোরে হাল্কের বুকে মারে। হাল্ককে সামনে ছিটকে যেতে দেখে হাল্কের ভাই তাকে বাঁচাতে ছুটে আসে। হাল্ক তার ভাইকে সেখান থেকে সরে যেতে বলে। থর হাল্কের দুর্বলতা বুঝতে পেরে সোজা তার ভাইয়ের ওপরেই গিয়ে হামলা করে। এতে হাল্কের ভাই গুরুতরভাবে জখম হয়। হাল্ক ভয়ঙ্কর রকম রেগে যায়। হাল্ক থরের ওপর আক্রমণ করতেই যাবে কি থর তার আগেই তার ভাইকে নিয়ে তাদের স্পেসশিপে উড়ে যায় এবং হাল্কের চোখের সামনে দিয়ে থর স্পেসশিপে করে তার ভাইকে নিয়ে তাদের গ্রহের দিকে চলে যায়। হাল্ক রাগে লাল হয়ে ওঠে এবং পৃথিবীতে রয়ে যাওয়া থরের সঙ্গী সাথীদের ধরে এক এক করে সেখানে ঘুষি মেরে ফাটিয়ে দিতে থাকে। এদিকে থর হাল্কের ভাইকে তাদের গ্রহে নিয়ে এসে তার ওপর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু এক্সপেরিমেন্ট করতে থাকে যাতে তাকে দিয়ে হাল্কের ওপর প্রতিশোধ নেওয়ানো যায়। থর হাল্কের ভাইয়ের ওপর সেখানকার এলিয়েনদের দ্বারা কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করতে থাকে, যার প্রয়োগে হাল্কের ভাই এক কদাকার দানব হাল্কে রূপান্তরিত হয়ে যায় এবং তার ক্ষমতা আগের থেকে বহু গুণ বেড়ে যায়। থর পৃথিবীতে পুনরায় আক্রমণ করার জন্য তার সেনাবাহিনীকে তৈরি করতে থাকে এবং কয়েকদিনের মধ্যেই সেই দানব হাল্ক ও তার সেনাবাহিনীকে সাথে নিয়ে থর পুনরায় তাদের স্পেসশিপে করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দিনের পর দিন হাল্ক তার ভাইয়ের শোকে খুবই ভেঙে পড়ে। একদিন হাল্ক একটা ফাঁকা জায়গায় বসেই ছিল আর ঠিক সেই সময় সামনে দিয়ে সেই স্পেসশিপকে উড়ে আসতে দেখে হাল্ক তার পিছু করতে থাকে। স্পেসশিপ একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালে হাল্ক কিছুক্ষণেই সেখানে উপস্থিত হয়। দেখতে দেখতে স্পেসশিপ থেকে থর ও তার সেনারা বের হতে থাকে। হাল্ক কিছু না বলেই সোজা থরের ওপর হামলে পড়ে। শুরু হয় দুজনের মধ্যে আবারও এক ভয়ঙ্কর লড়াই। দুজনেই একে অপরকে টেক্কা দিতে থাকলেও হাল্ক রাগে থরকে রীতিমতো কুপোকাত করে ফেলে। এমনকি থরের সঙ্গী সাথীরাও কেউই হাল্কের সামনে পাত্তা পায় না। আর ঠিক এমন সময় স্পেসশিপ থেকে বেরিয়ে আসে সেই দানব হাল্ক, যেটা দেখে হাল্ক রীতিমতো আশ্চর্যমণ্ডিত হয়ে যায়। দানব হাল্ক সামনে এসে সোজা হাল্কের ওপর হামলে পড়ে। হাল্ক রাগে উঠে দাঁড়ায় এবং ওই দানব হাল্ককে ঘুষি মেরে ছিটকে দেয়। ঘুষি মারতেই হাল্ক বুঝতে পেরে যায় যে এ কোনো দানব না, এ তার নিজেরই ভাই। হাল্ক তৎক্ষণাৎ তার ভাইয়ের কাছে ছুটে যায় এবং তাকে গিয়ে সব কিছু জানায়। হাল্কের কথা শুনে তার ভাইয়েরও অতীতের সমস্ত ঘটনা মনে পড়ে যায়। তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে থর ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে হাল্ক ও তার ভাই দুজনে মিলে রুখে দাঁড়ায় এবং তারা একসাথে থরের ওপর হামলে পড়ে। দুজনের ক্ষমতার সামনে থরের ক্ষমতা কম পড়ে যাওয়ায় হাল্ক ভাইদের মার খেতে খেতে থর একসময় সেখানেই মারা যায়। আর এই দেখে বাকি এলিয়েনগুলো ভয়ে চিরকালের মতো সেই পৃথিবী ছেড়েই চলে যায়।